নূপুর তুমি? হ্যাঁ আমি। কেন অবাক করে দিছি না তাই না? হ্যাঁ, অবাক করেছেন মানে? আমি তোমার জন্যই তো অপেক্ষা করছি। এই যে কখন থেকে ওয়েট করতেছো, হয়তো বা আমার দেরি হয়েছে, এর জন্য এত তোমার চোখ দিয়ে ফেলছি আমি। নূপুর, বলো। তুমি জানো তোমার জন্য সারা দিন আমি শুধু ভাবি কখন আমি নূপুরকে এই চাঁদের মুখটা আমি দেখতে পাবো। আমি এটা জানি যে তুমি আমার কথা সব সময় ভাবো, আর আমিও তোমার কথা ভাবি। তাই হুম। নূপুর, আমি না তোমাকে অনেক ভালোবাসি নূপুর। তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি জানি, এটা তুমি করতেই বলো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, এটা তুমি জানো। নূপুর, আমি তোমাকে ছাড়া বাঁচবো না নূপুর। আমি, চলো আমরা দুজন বিয়ে করে ফেলি নূপুর। কি? এটা সম্ভব না। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। তোমার আমি এর আগেও বলছি, একটা মাত্র মেয়ে আমি আমার বাবার। আমার মা মারা গেছে ছোটবেলায়, আর এখন সংসার চলতেছে আমার টাকা দিয়ে। আমি যদি তোমার সাথে বিয়ে বসি, আমার বাবাকে দেখবে কে? আমার বাবার এখন অনেক বয়স হয়ে গেছে। আমি এখন এটা পারবো না, সম্ভব না আমার দ্বারা। নূপুর, সত্যি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না নূপুর। আরে তুমি যে আমাকে ভালোবাসো আমি তো জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার দ্বারা সম্ভব না তোমাকে বিয়ে করা। ঠিক আছে, তুমি যে আমাকে বিয়ে করতেই চাও, আমার বাবাকে প্রস্তাব দাও। আমার বাবার হয়েছে, কিন্তু আমি তো তোমার কাছে প্রেম করতেছি, তাই না যে আমি তোমার সাথে বের হয়ে যা বিয়ে বলবো। কথা কি বুঝছো? তাহলে তাহলে আমার ভালোবাসা কি স্বপ্ন সত্যি হবে না? হবে। তুমি আমার বাবার কাছে প্রস্তাব দাও, কারণ আমার বাবা একমাত্র আমার বাবা, আমার ফ্যামিলিতে আর কেউ নাই, এটা তুমি জানো। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি যে আমাকে ভালোবাসো আমি তো জানি, তোমাকে এর জন্য তো বলতেছি আমার বাবার কাছে তুমি প্রস্তাব দাও, আর প্রস্তাব দিলে তো আমি তোমার ঘরের বউ হইতে পারবো। আরে, তোমাকে তো বিয়ে করবোই, কিন্তু একটু সময় দাও। ও, একটু সময় দেবো? হ্যাঁ, কেন? একটু সময় লাগবে আমার। এখনই না বিয়ের কথা বলতেছিল আমাকে, এখন কেন সময় লাগবে? আচ্ছা বলো তো তুমি, যে তুমি কি আসলে আমাকে ভালোবাসো না ছলনা করো আমার সাথে? সত্যি তোমাকে ভালোবাসি, আমি ছলনা করছি না নূপুর। আমার তো মনে হয় তুমি আমার সাথে ছলনাই করো। আর তুমি যে আমাকে ভালোবাসে থাকো, আমার বাবাকে আজকে যেই তুমি প্রস্তাব দিবা বা ঘটক পাঠাবা। কথা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি তোমার বাবার কাছে আমি ঘটক পাঠাবো, এবং আমি নিজে যাবো তোমার বাবার কাছে। আমি তোমার কাছে আমি বাঁচবো না নূপুর। দেখো, আমার বাবার কাছে প্রস্তাব যে বলতো না নিছো, সে বলতো আমার তোর সামনে আসতাম। কথা কি বুঝছো? নূপুর, নূপুর দাঁড়াও নূপুর, নূপুর। আমি তোমাকে বিয়ে করবো নূপুর। কখনো না। তুমি কি ভেবেছো আমি তোমার বিয়ের সাগরে ডুবিনি? আমি ডুবেছি তোমার যৌবনের সাগরে। নূপুর, তোমার বাবার কাছে তো আমি ঘটক তো ঠিকই পাঠাবো, কিন্তু মাগা আমি তোমার হিয়ালে মতো খাপ্পারে ধরার চেষ্টা করব, কিন্তু নূপুর তোমাকে যদি আমার জীবনে যদি না পাই, আমি কাউকে তোমাকে দিব না। মা, নূপুর, নূপুর, এটা যে কই গেল, ভালো লাগে না। নূপুর দাঁড়া মা, হ্যাঁ বাবা। তোরে তো আমি খুঁজতেছি, পাইতেছি না, কই গেছিলি মা? বাবা, আমি একটু কালাকে বাড়তে গেছিলাম, আর তুমি এরকম করতেছো কে? তুই তো জানোস তুই আমার একমাত্র মেয়ে, আমার তার কোনো ছেলে সন্তান নাই। তুই
তুই তো আমার মেয়ে, আমি যে ওষুধ খাবো তুই কাছে নাই, আর না ওষুধ কোনটা খাবো তুই তো আমার একটু দেখে দিবি। দেখো বাবা, তুমি ছাড়া তো আর আমার এই ফ্যামিলিতে কেউ নাই, আমি তোমার একটা মাত্র মেয়ে, তুমি এরকম করবা না কও। তুমি সবসময় ওষুধ খাবা, আমি তো পাশেই গেছিলাম। ঠিক আছে মা, চল ঘরে চল। আচ্ছা তাদের চলো তো, তোমার ওষুধ খাওয়াই দিই। আচ্ছা ঠিক আছে। মা আমি গেলাম। দাঁড়া দাঁড়া, মা অনেকদিন তো ঘুরে ফিরে খেলাম, এখন চাকরি বাকরির ব্যবস্থা করতেছি, ঠিক আছে? দেখি কোনো জায়গায় কোনো ইন্টারভিউ দিয়ে কোনো কাজ কাম হয় নাই। তুই তো এরকম প্রতিদিন বাইরে যাওয়ার সময় বলো যে আমি চাকরি বাকরি খোঁজে যাইতাছি, কিন্তু তার নামে তো ঘন্টা মালা বাড়িতে আসোস আর গিলস কয়টা করে আড্ডা মেরা বেড়াস, পড়া নামে কোনো খবর নাই। আর তোর বাবা শুধু আমার সাথে ক্যাটকেট ঘ্যাটকেট করে যে ছেলের খবর রাখি না, কই যায় কি করে কিচ্ছু বুঝ না। তুই আমারে কয়দিন আর কথা শুনাবি, আমার এইসব ভাল লাগে না। না একটু চেষ্টা তো করতে হবে, যদি তোমরা চেষ্টা না করতে যাও তাহলে কেমনে হবে? চাকরি বাকরি করবো না জীবনে। আচ্ছা জেনে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস, তোর বাবা কিন্তু আসার সময় হয়েছে। আচ্ছা দোয়া রাখবে, হ্যাঁ আসি। আচ্ছা যা। কি ব্যাপার, তোমার বড় দেই দেই করে কই যায়? সেই কথা তো আমিও জিজ্ঞেস করছিলাম, তা আমারে তো বললো যে কোন জায়গায় জানি চাকরির ব্যাপারে কথা বলছে, সেই জায়গায় যাইতেছে। চাকরির ব্যাপারে কথা? আরে চাকরির ব্যাপারে কথা কি ডেলি ডেলি বলুন নাকি নাকি? হ্যাঁ না আমি আর কি বলবো, আমারে যা বলে আমি তো তোমারে তাই বলি। চাকরির ব্যাপারে কথা বলে না অন্য কোনো বিষয়ে কথা বলে? কোনটা? এটা আবার কি বলতাছো? না বলো আর কি, পোলা তো তোমার, এটা তো খোঁজ খবর তোমার রাখা উচিত নাকি? শোনো, এটা কিন্তু ঠিক বললা না, পোলা কিন্তু একা আমার না, তোমারও। তা ঠিক আছে, কিন্তু এই সংসারটা তো তুমি চালাও নাকি? নিয়ন্ত্রণ হলো তোমার। পোলা সংসার দেখাশোনার দায়িত্ব কি আমার? আমার বাইরে ব্যবসা বাণিজ্য নিয়ে আমি ব্যস্ত থাকি, আর পোলা নিয়ে ব্যস্ত থাকো আমি। তুমি বাহিরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকো, আমিও তো ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি। যাই হোক। আমার কি একটা মেয়ে আছে সব সময় আমি করবো? শোনো, পোলা কই যায় না যায় এটা খেয়াল রাখবা তুমি। আমি তো পোলা ধরে বসে থাকতে পারবো না নাকি? এখন আইলে জিজ্ঞাসা করবো যে চাকরি খুঁজে গেছিল না অন্য কোনো চাকরির ব্যবস্থা করতে আছে, এটা একটু খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, এবার ঘরে চলো। কি ব্যাপার, আপনি কি রাস্তাঘাটে কি দেখে চলেন না? মেয়ে মানুষ দেখলে কি টাকা দিতে মন চায় নাকি? আরে আজব মানুষ, কথা বলতেছেন না কেন? আই মেয়ে, আপনার কি হয়েছে? হ্যাঁ ধাক্কা দিলেন আপনি আর দূর দেন আমারে, এটা কেমন কথা? কি আমি ডাক্কা দিছি? দেখেন কথা যা করবেন সাবধানে করবেন, আমি কাউকে ডাক্কা দিইনি, আমি ভালো হলে আসতেছি, আপনি আমার ডাক্কা দিচ্ছেন। ভুল বলতেছেন না, ধাক্কাটা তো আপনি দিলেন আমারে। ও মা, চোরের মুখে দিয়ে আর বড় বড় কথা। জি না, আপনি আমাকে ধাক্কা মারছেন, আমি আপনাকে না, বুঝছেন? আপনার মুখে তো বড় বড় কথা, আপনি ধাক্কা দিলেন আবার চিল্লে দিতেছেন, যেমনি অপমান করতেছেন আমারে। আমি কিছু বলতেছি না দেখে, সোজা শান্ত মানুষ দেখে এমনি করতেছেন কেন? আপনি কি বলবেন আমারে? দেখেন এখনকার পর থেকে ভালোভাবে রাস্তাঘাটে চলবেন, বুঝছেন কি? দেখেন আজির লোক। ধাক্কাটা কিন্তু আপনি আমাকে দিলেন, আমি আপনাকে দিই নাই, ঠিক আছে? আজব আর মানুষ দোষটা তো। আমাকে দিলেন। আচ্ছা সরি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, আপনার ভুল হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে এভাবে চলবেন, বুঝছেন কি? না ভুল করলে আবার আমাকে সরি বলতেছে। আর বাবা কই গেছিলা? একটু বাজারে গেছিলাম, এই যে ঘরে বসে বসে আর ভালো লাগতেছে না,
তাই চিন্তা করলাম একটু বাজারে যাই, এই জন্য বাজার থেকে ঘুরে এলাম। বাবা তুমি কি খাইছিলা? হ্যাঁ মা, হ্যাঁ খাওয়া তো করছি। কিন্তু যাই হোক না কে বাবা, একটা কথা বলতে চাইছিলাম তোমারে। কি কথা রে মা? বাবা আসলে কি যে টিউশনি করি ওইটা দিয়া আমাকে সংসার চলতেছে না, লেখাপড়া খরচ হইতাছে না, এর লিগে কইছে কি লেখাপড়াটা ছাইরা দেই। মারে তুই এই লেখাপড়া ছেড়ে দিলে, তাইলে তুই টিউশনে ছেড়ে দিবি, তাহলে আমাকে সংসারটা কেমনে চলবো কো? বাবা যে টিউশনি করতেছি এইটাতে মোটামুটি আমার সংসারটা চলবো, কিন্তু বাবা লেখাপড়া খরচটা আমার চলতেছে না। মা আমি তোর একটা কথা কই, বলো। তুই এক কাম কর, তুই যেতুর গুলো লেখাপড়া করছস ঠিক আছে, হ্যাঁ, তুই একটু ঢাকা যা, ঢাকা গিয়া দেখ একটা চাকরি নি পাস, আর যদি চাকরি পাস আর চাকরি করস মাসে যে বেতনটা পাবি, হ্যাঁ, মা বাবার এই সংসারটা চলে তো, তুই আর আমি তো সংসারে কেউ তো নাই। বাবা তুমি তো বললা যে আমি ঢাকায় যা চাকরি নিব, তুমি তো চাকরি পাইতে অনেক কষ্ট হয় জানো কি তুমি, অনেক কষ্ট। এখন চাকরি হইতে চায় না, কারণ চাকরির নামে অনেক কিছু চলে যা বাবা আমি তোমাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, আর তুই যেটা ভালো মনে করস সেটাই করিস। আচ্ছা চল, খাইছ? এখনো খাই নাই। আয় মা, আগে খাই না, খাই না। এখন কথার মধ্যে কথা হইলো যে চাকরির খোঁজে যে গেল তোমার পোলা, খালি যে আমার সাথে কেউ কেউ গাও গাও করো সারাদিনে। আজকে বাড়িতে আইলে তুমি ভালো করে জিগাইবা চাকরি হইলে হইব, না হইলে তোমার যে ব্যবসা বাণিজ্য আছে ওইটা ধরে নিয়েই থাক। ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম কি, এই চাকরি বাকরির চেষ্টা না করে ভালো দেখে একটা বিয়ে করে দাও, ওই চাকরিটা করো, আর পাশাপাশি নিজেদের ব্যবসা বাণিজ্যটা দেখাশোনা করো। তাছাড়া এইভাবে যদি সারা দিনের পর দিন ঘুরতে থাকে আর চাকরির চেষ্টা করতে থাকে, কোনো লাভ হবো না, যত সময় নষ্ট হয়। বিয়া তো করবে ঠিক আছে, মাইয়াটা পাইবা কই? মাইয়া খুঁজলে পাওয়া যাবো। আচ্ছা তাহলে এটাই ফাইনাল, তাহলে এটাই ভালো আসুক, আসলে বসাইয়া দুইজনে বলমুনি ঠিক আছে। তাহলে তুমি এখন বাজারের দিকে একটু যাও, যায় দেখো ঘটক সাহেবের সাথে দেখা হয় কিনা, আর আমি ঘরের কাজগুলা তাহলে সাইরা নিই। আচ্ছা, গরমের চিন্তা পরে করো, আগে পোলার সাথে কথা কও, পোলা রাজি কিনা। পুলা আসুক, আমি তো বলবই কথা, তুমিও যাও ওইদিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ঘরের কাজগুলা সাইরা নেই, তাড়াতাড়ি কিন্তু আসবা। যাও ঘরে যাই, দরজা লাগে যাও। তুমি সারা ঘরে দরজা লাগিয়ে লাভ নাই, যাও যাও, এই আগের মতোই রয়ে গেলা, আর পাল্টাইলে না। যাও ঘরে যাও। আমি তো মনে মনে আপনার খুঁজতেছি। কেন? আপনার ঘরে তো অনেক সময় অনেক জোড়াতালির কাজে লাগে না, আপনি তো জোড়াতালির মাস্টার তাই না? জি জি জি। এখন শোনেন, আপনার সন্ধানে যদি ভালো কোনো পাত্রী থাকে তাহলে আমার দেখানোর ব্যবস্থা করেন। আছে আছে আমার কাছে অনেক পাত্রী আছে, এই দেখেন, এই দেখেন কোনটা পছন্দ হয়, আমি সেটাই ওই পাত্রী বাড়িতে নিয়ে দেখাবো। বিষয় হইল, পাত্রী থাকলে তো সব পাত্রী বা টানা যাবে না, তো একটু দেখে শুনে আনতে হবে। এই যে এই যে এই যে, এই মেয়েটা কি আমাদের গ্রামের? জি জি জি, তাহলে আপনি এই মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন। ঠিক আছে চলেন। ভালোই মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন চলেন চলেন, এখনই। এখনই চলেন। আচ্ছা তাহলে চলেন যাই। আচ্ছা ঠিক আছে চলেন যাই। আসেন। কোনো অসুবিধা নাই, পাত্রী ঠিক আছে, পাত্রী আপনাদের গড়বের বাচ্চা গড়ব আমার নিয়ে এলো তুই, হ্যাঁ?
বাইরে আসো। আচ্ছা, তোমার মেয়ে আছে বাড়িতে? আক্তার মিয়া, দেখো কাকে নিয়ে আসছি। তোমার মেয়ে কোথায়? একটু ডাকো, একটু ডাকো। কেন মাদবর সাহেব, আমার মায়ে কি কোনো অন্যায় টন্যায় করছে নাকি? কি হয়েছে? কে লিগা মায়েরা খুঁজতেছেন একটু বলেন। না না, এমনি আর কি। কোনো নাই করে নাই, তোমার মেয়ে দেখতে আসে। আপনার মেয়েকে দেখুন, যান একটু বসতে দেন। আমার মেয়ে দেখতে এসেন? এই গরিব দাঁড়ি কোথায় রাখি, কোথায় বসে? দাঁড়ান দাঁড়ান। ঘটক এবার নিয়ে এলো, এইবারই মেয়ে দেখাইতে বুঝলাম না বিষয়টা। ঠিক আছে, দেখি কোন পর্যন্ত যায়। ভাববেন না মাদবর সাহেব, মেয়ে খুব ভালো মেয়ে। আসেন আক্তার সাহেব, বসতে দেন। কোথায় যে বসতেছে আমার এই ভাঙ্গা বাড়িতে। দাঁড়ান না না, দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, ঠিক আছে, ব্যস্ত হওয়ার কিছু নাই। বসেন বসেন। বসেন। মা রূপা, এই কই তুই? এই দেখ দেখ কে আইছে, দেখ বাইরে আয়। এই যে এইটা আমার মাইয়া। তোমরা কয় ভাই কয় বোন? চাচা আমি একাই। ও, এই লেখাপড়া করতেছ? জি, কোন ক্লাসে পড়ো? এবার এসএসসি দিলাম। ভালো ভালো। আমার মেয়ে, ওর মা মারা যাওয়ার পরে আমি তার ছোটবেলা থেকে লালন পালন করছি, বেশি লেখাপড়া করাইতারি নাই। আক্তার মিয়া, তোমার এরকম মেয়ে ঘরে আছে, তুমি তো কখনো আগে বলনি। মাদ্রাস সাহেব, আমরা গরিব, দিন আনি দিন খাই। আপনি লোকে আমগো একটা কথা কইলেও ডর করে, কিভাবে কথাটা বলবো মাদ্রাস সাহেব, আপনিই বলেন। আর তাতে কি আছে, তুমি তো আমার বাড়িতে দীর্ঘদিন কাজ করছো, আমি তো জানি তোমার বিষয়ে সবকিছু। তারপরেও আচ্ছা ঠিক আছে, বলো না, এই সমস্যা নাই। ভালো ভালো। সংসার নানান টেনশন থাকে তো, অনেক জায়গায় যাইতে পারে না। তাই একটা মেয়ে একটা টিউশনি করে চলে, সংসারটা নারকার অবস্থায় চলে, এই জন্য কোথাও যায় বলতে পারে না। আমার কাছে কথা ডাক্তার মিয়া বলছে। ঘরে নিয়ে যাও। চল মা চল। বলেন। বিশেষ হলে আমি বাড়িতে যাইয়া ছেলে মায়ের সাথে একটু কথা বললে ঠিক আছে, আমি আপনাকে জানাই। মেয়ে কিন্তু ভালো। হ্যাঁ, বুঝতে পারছি। তাইলে চলে। ঠিক আছে, চলেন। কি ব্যাপার? ওয়েটিং এ আছে, এ তো কথা বলতেছে কার সাথে? না, এরকম ভাবে এই জায়গায় দাঁড়ায় থাকলে হবে না, কারণ আমার তো বাড়ির দিকে বিয়ে দিয়ে দিব বাবা, আর বিয়ে দিয়ে দিলে তো আমি উজ্জ্বলটা পাবো না। একটা কাজ করি, আমি বড় উজ্জ্বলটা খুঁজে আসি। মধ্যে ভাগে আমার সাথে কথা বলতেছে, যাই হোক না কেন তাড়াতাড়ি যাই, আবার এইদিকে বিয়ে ঠিক করলে আমার সর্বনাশ হয়ে যাবে ওরা। ভালোবাসি তো আমি উজ্জ্বলটা। রুমা, আমি তোমাকে ভালোবাসি। কি বলে? রূপা? না না, রূপাকে আমি ভালোবাসবো কেন? আমি শুধু তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, দেখো তো তোমার মাঝে রূপার মাঝে কত তাফত। তুমি কই আর রূপা কই? রূপা একটা মেয়ে হলো, তুমি আমার প্লাস, তুমি আমার জান, তুমি আপনার, তোমাকে ছাড়া বাঁচবো না।
হ্যাঁ রুমা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। না, আমি রূপাকেও ভালোবাসি না, আমি শুধু তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ, আই লাভ ইউ জান। রূপা, কাকে ভালোবাসো? রুমাকে? হ্যাঁ, না না, ইয়ে মানে রূপা, ইয়ে মানে কি? রূপা তুমি প্লিজ কথা বুঝতে চেষ্টা করো। রূপা, কি বুঝতে চেষ্টা করব? তোমার তো আমি সব দেখে ফেললাম। হ্যাঁ, আমার লগে তুমি ছলনা করছিলে এই কয়দিন। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো নাই। আমি তোমার জন্য, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি ওখান থেকে আসছি তোমার কাছে বলার জন্য যে আমি বিয়ে বসবো না, আমি তোমার কাছে চলে আসবা। তুমি কি করলা? আইসে তোমার রুমার লগে প্রেম করতেছো। বাহ বাহ বাহ, উজ্জ্বল খেলাও দেখাইতে পারো তুমি। তোমার আসল রূপটা তো আমি দেখে বেড়ালাম উজ্জ্বল। তুমি এতটুকু ছলনা করলে আমার সাথে, বলো আমার কি দোষ ছিল? হ্যাঁ, আমি কি তোমাকে বেশি ভালোবাসতাম জন্য এটা আমার দোষ ছিল? বলো না কেন? রূপা, রূপা তুমি ব্যাপারটা বুঝতে চেষ্টা করো। রূপা, তুমি রাগ করো না রূপা, প্লিজ। ছাড় আমাকে। রূপা, তোর মতন পাপিষ্টের মুখে এসব মানায় না যে একটা মেয়ের ইজ্জত দিয়ে খেলা করাতে আরেকটা মেয়ের সাথে তুই কথা বলিস কিভাবে? আমার ভাবতে অনেক লজ্জা লাগে যে তোর মতো এটা হারামি কেন ভালোবাসতাম। ছি ছি। দেখ, আজকের পত্রিকা রূপার নামটা এই মুখে নিবি না, তোর এই মুখে রূপার নামটা মানায় না, বুঝতে পারছিস? আর আমার বাবা আমাকে যেখান থেকে ঠিক করছে আমি ওখানেই যাব, ঠিক আছে? আজকে পর থেকে আমার নাম মুখে নিবি না বা বোঝার চেষ্টা করবি না যে আমি তোর ছিলাম না। রূপা, আমার দোরা পাখিটা উড়ে গেল গা। কি যে করলাম আমি। বাস, শোনো, তুমি যাই বলো না কেন, এটা কোনোদিনও আমার পক্ষে নেওয়া সম্ভব না মাইনা। কারণ ওর বাবা কিছুদিন আগে আমাদের বাড়িতে কাজ করে গেছে, আর এখন অসুস্থতার জন্য বাড়িতে রেস্টে আছে, তাই না? আবার সুস্থ হলে আমার বাড়িতে কাজ করে খাওয়া লাগবে। ওই কাজ করা মানুষের মাই আমার বাড়িতে বউ করে আনবো, কোনোদিন এটা আমার পক্ষে সম্ভব না। কথা তুমি ঠিকই কইছো, আত্মীয়তা হলে কাজ করবো না। আর তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো, তোমার বাবা কিন্তু আমাদের বাড়িতে কাজ করতো, তুমি গরিবের মানুষের মেয়ে ছিল। তারপরে আমার বাবা মানে নিছে, আমার দিয়ে তোমার বিয়ে করাইছে। আর ওর বাবা আমাদের বাড়িতে কাজ করতে তো সমস্যা কি? ও তো একটা মানুষ নাকি? যদি মেয়ে ভালো হয়, আমার আত্মীয়তার দরকার নাই। আমার মেয়ে ভালো হইলে আমার সবকিছু ভালো হইলো। ভাবে চিন্তা দেখে এই আত্মীয়টা আমরা করি। তোমার মাইনে না আইসো? হ্যাঁ আসলাম। মা কিছু বলছে? হ্যাঁ বলছিল। বললে ভালো। আমি আপনার মেয়ের বাড়িতে গেছিলাম, আপনার মেয়ের মেয়ে দেখে আসছি। আর মেয়েটা দেখে আমার কাছে ভালোই মনে হইল, তাই সিদ্ধান্ত নিছি যে ওই মেয়ে দিয়ে তোর বিয়ে করে। তোর কি কোনো কথা আছে? ঠিক আছে আব্বা, আপনার যেটা ভালো মনে করেন ওইটাই করেন। তাহলে তো হয়ে গেল আর কি। তাহলে একটা ভালো দিন ফোন দেখে বিয়ের কাজটা সেরে ভালো। তোমাদের যা ইচ্ছা মনে হয় তাই করো, এর মধ্যে আমি নাই। ওই যে এই একই কথা রয়ে গেল। দেখিয়া ঠিক হবে, কোনো সমস্যা নাই। তাইলে আমি বড় স্বামীর সাথে কথা বললে 3 তারিখটা কনফার্ম করবো। আচ্ছা ঠিক আছে, ভালো আছে। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি ব্যাপার? তোমরা এত মনে করে? হ্যাঁ, আমি আর এই যে আমার মাইয়া। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোমরা হঠাৎ করে
আসলে মাদ্দার সাহেব হয়েছে কি, বাবা আইতে চাইছিল না, আমি নিয়ে আসছি বাবারে, তো এর জন্য বাবা কিছু বলতে পারতেছে না। কোনো কথা থাকলে বলো। হ্যাঁ চাচা, কথা তো আছে, আর এই কথা বলার জন্যই তো আপনার কাছে আসছি আমি। ঠিক আছে বলো। হয়েছে কি চাচা, আপনি তো আপনার ছেলের সাথে আমার বিয়ের কথা বলছিলেন, কিন্তু আমি পারবো না এই বিয়েটা করতে। কেন, কি সমস্যা? সমস্যা একটাই, যে আপনারা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব, তাই না বাবা? হ্যাঁ আমরা দিনাই না দিন খাই, আমাদের সাথে আসলে আপনাদের যায় না। শোনো, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এই দুনিয়ায় আমরা যারা আছি, আমরা সবাই করি। ধনী হলে একজন, ওই আল্লাহ পাক হলো ধনী, তাছাড়া সবাই করি। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে নেই। আমরা ধনী করি, তাতে কি হয়েছে? আত্মার মিল থাকলে সবই সম্ভব। কি বলো তুমি? হ্যাঁ, কথাটা ঠিকই বলছো। আর গরিব গুলা কি তারা মানুষ না? সবাই মানুষ। আর মায়েটারে আমার খুব পছন্দ হয়েছে। আগে যাই হোক দেখছিলাম না, এখন দেখছি। আর ভাইজান, যেহেতু নিয়ে এসেছেন আমার বাড়িতে, ঠিক আছে, এই মাইয়া আর আমি যাইতে দিব না, আজকের থেকে আমার বাড়িতেই থাকবো। আমার বৌমা হয়ে না, আমার মেয়ে হয়ে থাকবো। আপনার কোনো চিন্তার কোনো দরকারই নাই, মনে করবেন আজ থেকে ও আমার মেয়ে। আর শোনো, আজকের থেকে আপনি আমার বিয়ে, আর আমার বাড়ির কাজের লোক না। আপনি আমার হৃদয়। আজকের থেকে আপনি আর আমার হৃদয়, এই দুজনে আমার ব্যবসা বাণিজ্য আছে দেখাশোনা করবে। আর ঘরে যত কাজ করবো সংসারে, আমার বৌমা আছে আর আপনি বিয়ে আছে, কোনো চিন্তা নাই। আলহামদুলিল্লাহ মাদ্দার সাহেব, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে। বিয়াই সাহেব আর মাদ্রাসা বললেন না, তাহলে আজ থেকে আমরা সবাই এক ফ্যামিলি, ঠিক আছে? ঠিক আছে। বিয়ে সামনে নিয়ে আর বৌমা ঘরে যাবো। হ্যাঁ, চলেন ঘরে যাই।